আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1200 টাকা, 1200 টাকার কাঁচা মরিচের কেজি এখন মাত্র কয় টাকা? মাত্র 40 টাকা। অর্থাৎ এক বছর আগে পবিত্র মাহে রমজানের যেই কাঁচামরিচ আমরা 1000 টাকা থেকে 1200 টাকা ধরে কেজি কিনে খেয়েছি, সেই কাঁচামরিচ এবছর এখন এই মুহূর্তে বাজার মূল্য 30 থেকে 40 টাকা। যারাই বলেন যে এর চাইতে হাসিনার আমলে ভালো ছিলাম, হাসিনার আমলে বেটার ছিলাম, তাদের জন্য আজকে এক বছর আগের ইত্তেফাক, আবারও বলছি ইত্তেফাকের যে নিউজ, সেই নিউজ অনুযায়ী আজকের যে বাজার মূল্য, আজকে এই মুহূর্তে বর্তমানে যে ডক্টর ইউনূস সরকারের যে সফলতা, সেই ইউনূস সরকারের যে বাজার মূল্য, তার একটা কম্প্যারিজন ডাটা আপনাদের সামনে এখানে আমার হাতে আছে। এখানকার ডাটা অনুযায়ী এক বছর আগে এই সময় 1 কেজি দেশি পেঁয়াজ যার দাম ছিল 130 টাকা, সেই পেঁয়াজ এখন এই মুহূর্তে দেশি পেঁয়াজের কেজি মাত্র 45 টাকা। যারা বলছেন আগেই ভালো ছিলাম, তাদের জন্য এই আজকের এই পর্যালোচনা। 1 কেজি বিদেশি পেঁয়াজ, যেটা ইন্ডিয়ান পেঁয়াজ নামে পরিচিত, তার কেজি 65 থেকে 75 টাকা। চিনি এক বছর আগে আজকের এই দিনে যেই চিনি ছিল 145 থেকে, সবাই ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিবেন, যেই চিনির কেজি ছিল 145 থেকে 150 টাকা, সেই চিনির কেজি এখন 120 থেকে 125 টাকা। আমি কমেন্টে আপনাদেরকে ডাটা দিয়ে দিব। পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছের কেজি ছিল 200 টাকা, তার কেজি এখন 150 থেকে 180 টাকা। ব্রয়লার মুরগি যেটা গেল বছর এই সময় ছিল 210 থেকে 220 টাকা, সেই ব্রয়লার মুরগির কেজি এখন 185 থেকে 195 টাকা। টমেটো যেটা গেল বছর 30-40 টাকা ছিল, এবছরও 30-40 টাকা, কিন্তু আমি আমার বাসার সামনে নামাজ পড়তে, জোহরের নামাজ পড়ে আসার সময় দেখলাম 10 টাকা করে টমেটো বিক্রি করতেছে, কিন্তু এখানে দেওয়া আছে 30 থেকে 40 টাকা। হ্যাঁ, ভালোটা হয়তো দাম একটু বেশি হবে। এরপরে আলুর বাজারে তো আগুন গেল বছর ছিল, আপনারা জানেন যে আলু 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে আমরা কিনে খাইছি। সেই আলুর বাজারটা একটু কম্পেয়ার করি। এখন বর্তমানে আলুর কেজি হলো 20 থেকে 22 টাকা কেজি আলু। যেই আলু গেল বছর এই সময়ে যেই আলুর কেজি ছিল 50 টাকা থেকে 70 টাকা করে। কাঁচামরিচের কেজি ছিল গেল বছর এই সময় 1200 টাকা, 1000 থেকে 1200 টাকা কেজি ছিল, সেই কাঁচামরিচের কেজি এখন 30 থেকে 40 টাকা। ছোলার দাম গেল বছরও যা ছিল 115 থেকে 20 টাকা, এবছর 115 থেকে 20 টাকা, একই দাম আছে। বেগুন ছিল 120 টাকা কেজি, গেল বছর এই সময়ে 120 টাকা কেজি ছিল বেগুন, সেই বেগুনের কেজি এখন 30 থেকে 40 টাকা। শশা এই যে কিছুক্ষণ আগে আমি তো নামাজ পড়ে আসার সময় দেখলাম মসজিদের সামনে বিক্রি করতেছে মানে শুধু 40 টাকা করে কেজি, যেটা গেল বছর ছিল 80 থেকে 100 টাকা। সয়াবিন তেল গেল বছর 200 টাকা ছিল, এবছর 200 টাকা ছিল, একই দাম। কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো দেখলাম, যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলো বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বেশি জড়িত, বেশি কানেক্টেড, সেই প্রত্যেকটা প্রোডাক্টের দাম আল্লাহর রহমতে গেল বছরের চাইতে এবছর কম। অর্থাৎ বাজারে সাধারণ মানুষের কাছে অনেকটা বেশি স্বস্তি ফিরছে। কিন্তু কিছু মানুষ অযৌক্তিকভাবে এই সরকারের সমালোচনা করছে যে এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। আপনারা যারা এখন লাইভে আছেন, আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আপনারা একটু বাজারের বিষয়টা একটু আপডেটটা বলেন না, যে বাজারের মান আগের চেয়ে ভালো কিনা। গত মাসের সাথে তুলনা করো ভাই, গত মাসের সাথে তুলনা করে লাভ নাই। আপনি তুলনা করবেন আজ থেকে 1 বছর আগে কি ছিল, 1 বছর পরে কি আছে। অর্থাৎ হাসিনার আমলে আপনি বাজার কিভাবে খাইছেন, এই আমলে আপনি বাজার কিভাবে খাচ্ছেন, ওর থেকে দাম কমছে না বাড়ছে? যেহেতু কমছে, সুতরাং আপনি আগের চাইতে আপনি অনেক বেশি এখন ভালো আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকেই সরকারের যৌক্তিক সমালোচনা করবেন, আলোচনা করবেন, আবার আমরাও সরকারের সমালোচনা করবো, আলোচনা করবো, বিরোধী দলের সমালোচনা করবো, আলোচনা করবো, আমাদের আলোচনা করবেন, সমালোচনা করবেন, কিন্তু তার একটা যৌক্তিকতা থাকতে হবে, যাতে করে কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদেরকে, আওয়ামী সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ, যাতে করে আপনার আমার সমালোচনার মধ্য দিয়ে তারা স্পেস না পায়। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার, এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে রাজনীতি গত 16 বছর আওয়ামী লীগ করছে, 2000 মানুষকে জুলাই বিপ্লবে হত্যা করছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করছে, অন্ধ করছে,
এরপরে এই বাংলাদেশে আওয়ামী লীগের নৈতিকভাবে আর রাজনীতি করার কোনো প্রকার অধিকার নাই, এবং আইনগতভাবে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করছে, জুলাই বিপ্লবে গণহত্যার যে রিপোর্ট প্রকাশ করছে, গত 16 বছরের গুম খুঁজে যে রিপোর্ট প্রকাশ করছে, এরপরে এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার নাই। সুতরাং আপনি আমি এই সরকারের সমালোচনা করব, ভুল ধরবো, আলোচনা করব, কিন্তু আমাদের আলোচনা সমালোচনা যাতে করে ওই খুনি, ওই দোসর, ওই ভারতের মদতপুষ্ট দিল্লির গোলাম, দিল্লির দালাল শেখ হাসিনা, আওয়ামী লীগ যাতে করে কোনোভাবেই এই দেশে আপনার আমার সমালোচনার সুযোগ না নিয়ে এই দেশকে আবার অস্থিতিশীল করতে না পারে। যারা ঘোষণা দেয়, ওপেনে ঘোষণা দেয় যে যেই দেশে আমরা ভালো থাকতে পারি না দিনে, সেই দেশের জনগণকে রাতের বেলা শান্তিতে থাকতে দিব না। সুতরাং সেই আওয়ামী লীগকে, যেই আওয়ামী লীগ দিল্লি থেকে এসে এই দেশের জনগণকে শাসন করছে সেই 1981 সাল থেকে, সেই আওয়ামী লীগ আবারও সেই দিল্লির কোলে ফিরে গেছে, মধ্য দিয়ে আপনার আমার 30 বছর 40 বছর সময় নষ্ট করে বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং দিল্লির মদতপুষ্ট, ভারতের মদতপুষ্ট, ভারতের আশীর্বাদ পুষ্ট, ভারতের গোলামদেরকে এই দেশে আমরা রাজনীতি করতে দিব না। কথা ক্লিয়ার, একদম সাফ। আপনি আমি আমরা আমাদের সমালোচনা করব, বিএনপি সমালোচনা করব, জামাতের সমালোচনা করব, এনসিপি সমালোচনা করবেন, সরকারের সমালোচনা করবেন, বাট সমালোচনার একটা যৌক্তিকতা থাকতে হবে যাতে করে ওই দিল্লির দালালরা সুযোগ না পায়। ভালো থাকবেন, খোদা হাফেজ। তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই, 1-2টা থাকলেই যথেষ্ট। অবশ্যই তার জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ, কোনো সন্দেহ নাই। তার প্রতি শ্রদ্ধা, সম্মান, যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত। কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে। বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড় নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ। বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন, বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায়, কি বলছে, কি করা উচিত। কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে, ব্যক্তি জীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই। আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই। শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান, দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে। এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির, বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস সাফ করতে এসেছে। তাহলে প্রশ্ন রাখতে চাই, তাহলে আপনি যেরকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায়? তারা কি কেউ কমেন্টস করতে আসে না? যদি বলেন না তারা আসে না, তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনাকে কি করে? বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালিগালাজ না করে। তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে, জানার আছে। জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে গত 16 বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল, নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে।